নামাজের মধ্যেও কথা কয়। আমি ধুবড়ী ডিস্ট্রিক্টে একটা সবাই যাইতেছি, আমার বন্ধুগণ মাগরিবের আজান দিয়া দিল। আমি মনে মনে ভাবলাম তাহলে এই মসজিদে নামাজটা পড়িয়া নেই। ওযু করিয়া মসজিদে গেছি, এক রাকাত গেছে, দ্বিতীয় রাকাতে নিয়ত বান্ধিছি। আমি যার নিকটে দাঁড়াইছি যুবক মানুষ, জিন্স প্যান্ট পরা, শরীরে কাপড় আছে, শার্ট আছে। ইতিমধ্যে ক্রিং ক্রিং মোবাইল বাজে। আমি মনে মনে ভাবলাম আমারটাই বাজে নাকি, কারণ পরাই মোবাইলের তো রিংটোন পরাই একই শোনা যায়। আমি লাহি করে টিভি দিলাম যে সাউন্ডটা বন্ধ হবনি। ইতিমধ্যে আমার বগলে যে যুবক দাঁড়ানো, পকেটের থেকে মোবাইল বাই করে এবার রিসিভ করে কই, হ্যালো নামাজে আছি, পরে ফোন কইল। চিন্তা করছেন, নামাজে আছি পরে ফোন কইল। আমার বগলে যারা আছিল খল্লত করে আইসা দিছে। এখন কোন আমার মাথার মধ্যে পাগুড়ি, শরীরে জুব্বা, আমি তো বক্তব্য দিব বক্তা, আমি কিবা করে হাসি। খুব চেষ্টা করলাম যে আমি হাসবো না, দাঁত কিরমিরে রাখছি হাসবো না, কিন্তু বন্ধুগণ বাড়া গেছে গা। উপায় নাই, ওখানে কি করবেন, বেহি আইসা দিছে, আমি কার ধরে হাসি। নামাজ পড়া জানে না, কথা বলেন ঠিক কি নয়? কিছুগুলা মানুষ আছে দেখবেন দেহা দেহি নামাজ পড়ে, তাই না গো? পড়ে না? পড়ে না? দেহাদিহি নামাজ পড়ে। আপনি রুকুত যাইবেন, আপনার দেহাদিহি রুকুত যায়। আপনি সেজদায় যাইবেন, দেহাদিহি সেজদায় যায়। আপনি খাড়াইবেন, দেহাদিহি খাড়া হয়। আপনি বসবেন, দেহাদিহি বসে। আমার বন্ধুগণ, এবার মানুষ আছে না নাই? একজনে পরীক্ষা করছে আর আমাকে বলে পরীক্ষার পরে, ভাই হুজুর আমি একটা মানুষকে পরীক্ষা করলাম, মানুষটা তো দাড়ি পাইকা গেছে গা, তারপরেও আমার দেহাদিহি নামাজ পড়লো। মানুষটা কিছুদিন পরে কবরে যাইব, এখন পর্যন্ত নামাজ জানে না, কারণই বুঝলাম না। তার জন্য আমি পরীক্ষা করলাম যে মানুষটা কি আসলে আমার দেখা দেখি নামাজ পড়ে নাকি, পরীক্ষা করলাম। পরীক্ষা করছে, সেজদায় যায়, 2 মিনিট 3 মিনিট থাকে ওঠে না, উনি 2-3 মিনিট থাকে ওঠে না। রুকুত যাইয়া দাঁড়ায় আর সেজদায় যায় না, উনিও সেজদায় যায় না। আত্তাহিয়াতুর শুরুতে বইসা গেছে গা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু পড়ে না, আত্তাহিয়াতু পরে তাশাহুদ পড়ে না নাই, আশহাদু আল্লা ইলাহা আঙ্গুল উঠায়, তাই না গো হুজুর? উঠায় না নাই? এই লোকটা কি করছে, আঙ্গুলটা উঠাই এবার করে দইরা রইছে আর নামায় না, অতিও না জানি এবার করে ধরছে আর নামায় না। মানুষটা খালি টেরুসক করে দেখে দেখে কিবা করে কি করে নামায় না। ও ফট করে নামাইছে, ও নামাইছে, আবার একদম এই বে 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 করে, অতি এই বে 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 করে। আমার বন্ধুগণ, নামাজ পড়া জানে না। হাজারো যুবক যুবতী আছে আমাদের সমাজের মধ্যে বন্ধু, হাজারো যুবক যুবতী আছে বন্ধু, নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না। কথা বলেন, কথা ঠিক কি নয়? ওযু কেমন করিয়া করা লাগে জানে না, কারণ ওযু যদি আপনার না হয়, নামাজ তো আপনার হইবই না। হইব কি গো? ওযু যদি না হয়, নামাজ হইব নি আপনার? এ কথা বলেন, নামাজ হইব? ওযু জানে না। আমি 3 দিনের নেশাতে গেছি, আমার সাথে কয়েকজন যুবক বন্ধু গেছে, কয় হুজুর আপনি আমির হওয়া লাগবো, তালি জামু। ঠিক আছে চলো, তাও জামাতে নাও। 3 দিনের নেশাতে গেছি। এক যুবক কয় হুজুর আঙ্গুল দেখাইছে 2 নাম্বার। বললাম ভালো, যাও তুমি 2 নাম্বার কইরা আইসো। 2 নাম্বার কইরা আইসা কলে পারে ওযু করে। আমি মনে মনে ভাবলাম দেখি ওযু কিবা করে করে, একটু ভালো করে লক্ষ্য করে দেখি। ওযু করতেছেন বন্ধুগণ, আগে পাও দেয়। আমি কইলাম তুমি এটা কি করো? কই হুজুর তলে থেকে উড়ে উড়ি। এটা ওযু করে, তলে থেকে কোনে ওড়ে? উড়ে উড়ে। ওযু জানে না। এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের বাড়ির বগলে একটা যুবক আছিল, সময় বেশি নিলাম কোথায় আপনি করে? আমাদের বাড়ির নিকটে একটা যুবক আছিল, বিয়া করবো তো 12টা পর্যন্ত, আরো 15 মিনিট আছে। হুজুরে 12:30 কইছে, তারও 45 মিনিট আছে ইনশাআল্লাহ। কোন আমার ফাড়ে আপনার ভালো থাকে। প্রত্যেক দিনই সভা ভাই, কি বাজে থাকে। আগে কইছি আমি বেমারি মানুষ, কথা কইলি ব্রেনে চোট লাগে, কিন্তু উপায় নাই, দিনই খেদমত মনে করে করি।
আল্লাহর কাছে একটা নিয়াত, এই কথা বলতে 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 যদি মইরা যাই আল্লাহর কাছে তাও কওয়া পারবো যে আল্লাহ তোমার কোরআন হাদিসের কথা কইবেন নিগে যাইয়া কিছুগুলা কথা উদাহরণ দিয়া মানুষকে বুঝানোর জন্য এদিক ওদিক বলছি, আল্লাহ এই কথা বলতে বলতে মইরা গেছি গে, কমসে কম তুমি এইটার খাতিরে আমাকে মাফ করে জান্নাতে দাও, এই দাবি করা পারবো না? এবার পারবো না? এই নিয়ত নিয়ে কথা বলি। আমি আবার ইয়াহিয়া হুজুরের ভক্ত, তো 14 বছর হয় ইয়াহিয়া হুজুরের ভক্ত আমি। হুজুরের মাসোয়ারা নিয়ে চলি, পাগড়ি হুজুর দিছে, জুব্বা হুজুর দিছে, যাই হোক এদিকে আলোচনা না, আইলা গেল। বাড়ির নিকটে কেডা ছিল? একটা যুবক আমাকে ফোন করছে, কয় হুজুর আইসেন, আমাকে দেখবার নিকে আসবো, আইসেন অল্প। আমি যা কি করবো, কয় আইসেন অল্প, হেয়ার পাবো নি, কি কিবান জিগাইবো, যদি না কওয়া পারি শরম ভাব না। বললাম ঠিক আছে তাহলে যাই। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে কি? ঠিক আছে যাই। মানুষের কয় হুজুর ঘরে পেট বড়, এক সন্ধ্যা খাইয়াও আইসি গেলাম। যাওয়ার পরে কয় দেখবার আসবো হুজুর, কি কিবান জিগাইবো, কিছু শিখাইয়া দেন। কইলাম যে ওযু জানেন? কয় জানি। কালিমা জানেন? কয় জানি। নামাজ পড়েন? কয় মধ্যে মধ্যে। ওযুর ফরজ কয়টা? কয় তা তো জানি না। আমি কইলাম যদি জিগাই ওযুর ফরজ কয়টা, আপনি কইবেন ওযুর ফরজ কয়টা গো? আরো লাহে বলেন, আরো জোরে বলেন, সকলে শুনুক, বলেন 4টা। যারা জানে না কমসে কম এই কথাটা তো জানলো যে ওযুর ফরজ 4টা, এটা তো জানলো কমসে কম। এখন আমি ওই যুবকে বললাম কি কি, এটা তো জানি না, 4টাই জানি না, আর কি কি কিভাবে দেখো। আমি কইলাম যে এখন যদি আমি কয়া দেই মনে নাও থাকতে পারে, কারণ আহন কমই আহন দেখবার আসবো, মনে নাও থাকতে পারে। আমি আমাকে বুদ্ধি দিলাম যে তোমাকে যে সময় জিগাইবো ওযুর ফরজ 4টা কি কি, আমি তখন ইশারা করব, 2 হাত নিয়ে মুখের মধ্যে হাত বুলাই দিন, তুমি কইবে 1 নম্বরে মুখমন্ডল ধোয়া। কয় হুজুর ভালো বুদ্ধি দিছে। ইতিমধ্যে দেখবার নিগে আইছে, দেখবার নিগে আইলি গেলা, লম্বা কথা সংক্ষেপ করে দিছি। দেখবার নিগে আইসা জিগাইছে বাবা নামাজ পড়ো? কয় মধ্যে মধ্যে। ওযু জানো? কয় জানি। কালিমা জানো? বলে জানি। ওযুর ফরজ কয়টা? ও মানে বাহাদুরি সাইজের কথা ভাবছে, জানি না মনে কয়। ওযুর ফরজ 4টা। আমি গেলাম যে 4টা তোর কভার সাইজ দিয়ে কহারস নাকি। ওরা কইছে বাবা ওযুর ফরজ 4টা কি কি, এখন খালি টেরু চোখের আমার দেখে। আমি মনে মনে ভাবতেছি কমু না, তুই ক দিহি কত খেয়াম আছে তোর, ইশারা দিন না। কিন্তু বারে বারে খালি দেখে হুজুর ইশারা করে না খেয়ে। এখন একবার পরে দেখি যে গাইমে গেছে গা। চিন্তা করলাম যে আবার যদি আর একটা কইরা দেয়, তার জন্য আমি ফট করে হাত নিয়ে মুখের মধ্যে হাতে মনে মন করি, ওই কয় 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া। এ বাবা 1 নম্বরে মুখ দেওয়া তো বুঝলাম, 2 নম্বরে কি আর বলা পারেন না। আমি হাতা গোছাই আর নামাই, কয় 2 নম্বরে হাত দেওয়া, 2 নম্বরে হাত দেওয়া, 2 নম্বরে হাত দেওয়া, 3 নম্বর আর বলতে পারেন না। আমি একবার মাথার টুপি খুলি আর একবার লাগাই, একবার খুলি আর একবার লাগাই। এখন যারা দেখবার আছে তারা কয় হুজুর বারে বারে টুপি খোলেন আর লাগান কেন? কইলাম মাথা গরম, মাথা গরম। এখন যুবক তো কওয়া পারে না যে 3 নম্বরে মাথা দেওয়া, মাথা যদি দয় তাহলে তো সারা সভ্য শরীর ভিজে দিব গা। সর মুছে করা বা মাথা মুছে করা, এই কথা যুবক কওয়া পারতেছেন না। আমার বন্ধুগণ, তাহলে আপনি চিন্তা করেন, এই মতো যুবক, এই মতো যুবতী আমাদের সমাজের মধ্যে একটু চিল্লাইয়া জোরে বলেন আছে কি নাই? আরো লাহে বলেন আছে না নাই? ওযু জানে না, নামাজ পড়তে জানেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে আপনার ওযুই যদি না হয় নামাজ হবো কি ভাই? কথা বলেন, নামাজ হবো? তাহলে আপনি তো, আমি জিগাইলাম আল্লাহকে ভয় করেন না নাই, আপনি তো এক বাক্যে একসাথে কইলেন হ্যাঁ হুজুর আল্লাহ।